মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন তাতে আমরা একমত। পলিসির বাইরে যে সমস্ত হকার বা যে দোকানদার যে যাবে তার বিরুদ্ধে পুলিশি অ্যাকশন বলুন বা পুলিশি অভিযান বলুন সেটা হবে। আর বিরুদ্ধে আমরা কখনোই যাব না, কারণ এটা পলিসির মধ্যে আছে। যে আপনি চিন্তা করুন, আপনি যেমন ভাবে বলবেন তেমন ভাবে আজকের দিনে হকাররা নিয়ন্ত্রিত ভাবে তার ব্যবসা করবে। সমস্যাটা যেটা হচ্ছে যে পলিসির মধ্যে বলা আছে যে কলকাতা প্লাস্টিক ফ্রি হবে। দৃশ্য দূষণের জন্য আমরা কর্পোরেশনকে অলরেডি একটা টেরাস অ্যাসেম্বলির ওখানে আমরা একটা পাইলট প্রজেক্ট করে দেখিয়েছিলাম। আজকের দিনে দায়িত্ব থেকে যদি পেছনের দিকে যদি না কভার করা থাকে, তাহলে গড়িয়াহাট অঞ্চলে যদি বায়ু দূষণ যদি আপনারা দেখেন যেই পরিমাণে হয়, পলিসিতে যেটা আছে ফুটপাতের 1/3 মধ্যে হকার বসবে, 2/3 পাবলিকের জন্য ছেড়ে দিতে হবে। পশ্চিমবঙ্গে ভরা বর্ষা ঢুকে গেছে, সেখানে দাঁড়িয়ে থেকে হকারদের যে মালপত্র, সেই মালপত্র বাঁচানোর জন্যই প্লাস্টিকটা লাগানো। আজকে 40খানা কেস হয়েছে টোটাল। এখানে প্রায় 2500 উপরে হকার বসে গড়িয়াহাটে। যখন কাজকর্ম পাচ্ছে না তখন তারা হকারের দিকে এসছে। কর্পোরেশন 2বার টেন্ডার ইস্যু করেছিল, কিন্তু টেন্ডারে কেউ ভাগ নেয়নি। মুখ্যমন্ত্রীর নির্দেশে চলছে কলকাতার বিভিন্ন বাজারে হকার উচ্ছেদ, এবং সেই হকার উচ্ছেদের আজ পড়লো গড়িয়াহাটেও। আমরা সরাসরি কথা বলে নেব গড়িয়াহাটের হকার্স ইউনিয়নের যিনি জেনারেল সেক্রেটারি দেবরাজ ঘোষের সঙ্গে। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বৈঠক করলেন, তারপর তিনি সিদ্ধান্ত নিলেন যে এই রাজ্যের কলকাতার যে সকল জায়গাগুলিতে রয়েছে হকাররা রাস্তার মধ্যে বিভিন্ন জায়গায় ফুটপাত দখল করে ব্যবসা করছে, এবং তার জন্য সেটা উচ্ছেদ করার তিনি সিদ্ধান্ত নিয়েছেন। এবং তার ফলস্বরূপ আজ সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি গড়িয়াহাট সংলগ্ন আরো বিভিন্ন যে সকল বাজার রয়েছে সেগুলোতে ত্রিপল থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গায় যে সকল উচ্ছেদ অভিযান কিন্তু শুরু হয়ে গিয়েছে। কিভাবে দেখছেন বিষয়টা? না, বিষয়টা হচ্ছে যে কালকে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন তাতে আমরা একমত। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে হকারদের নিয়ে কলকাতা শহরে একটা কমিটি তৈরি হয়েছে, টাউন বেন্ডিং কমিটি বলে। সেখানে দাঁড়িয়ে থেকে হকারদের বিষয়ে যা যা হকারদের জন্য করা যেতে পারে সরকারের পক্ষ থেকে, তার নিয়ে একটা পলিসি তৈরি হয়েছে। তো পলিসির বাইরে যে সমস্ত হকার বা যে দোকানদার যে যাবে তার বিরুদ্ধে পুলিশি অ্যাকশন বলুন বা পুলিশি অভিযান বলুন সেটা হবে। আর সেটা তার বিরুদ্ধে আমরা কখনোই যাব না, কারণ এটা পলিসির মধ্যে আছে। পলিসির বাইরে গিয়ে কেউ যদি কাজ করে তাকে ফেস করতে হবে। আমরা হকারদেরকে সবসময় চেষ্টা করি, যেহেতু গড়িয়াহাটে মাননীয় মুখ্যমন্ত্রীর সহযোগিতা বলুন, হ্যাঁ, আমরা প্রথম দিন থেকে 96 সাল থেকে ওনার সহযোগিতা পেয়ে আসছি। সেখানে দাঁড়িয়ে থেকে আমরা কখনোই ওনার কথার বিমতে বা আমরা মানে উল্টো স্রোতে আমরা হাঁটবো না। আমরা বারবার বলছি যে আপনি চিন্তা করুন, আপনি যেমনভাবে বলবেন তেমনভাবেই আজকের দিনে হকাররা নিয়ন্ত্রিতভাবে তারা ব্যবসা করবে। কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে যে পলিসির মধ্যে বলা আছে যে কলকাতা প্লাস্টিক ফ্রি হবে। এবার প্লাস্টিক ফ্রি কলকাতা করার জন্য আমরা প্রথম পাইলট প্রজেক্ট গড়িয়াহাটে এই টিনের শেডটা করা হয়। এবার টিনের শেডটা যখন আমরা করেছিলাম তখন আমরা বলেছিলাম যে প্লাস্টিক লাগানো হবে না। কিন্তু কালকে মুখ্যমন্ত্রী একটা কথা বলছিলেন যে এমনভাবে দৃশ্য দূষণ হচ্ছে। দৃশ্য দূষণের জন্য আমরা কর্পোরেশনকে অলরেডি একটা টেরাস অ্যাসেম্বলির ওখানে আমরা একটা পাইলট প্রজেক্ট করে দেখিয়েছিলাম যে আমরা চাইছি না যে পেছনে কোনো চাদর ঝোলাতে। কেন আজকের দিনে দায়িত্ব থেকে যদি পেছনের দিকে যদি না কভার করা থাকে, তাহলে গড়িয়াহাট অঞ্চলে যদি বায়ু দূষণ যদি আপনারা দেখেন যেই পরিমাণে হয়, যেই পরিমাণে গাড়ি ঘোড়া বা এসি বা বিভিন্ন রকম জিনিসপত্র ব্যবহারের জন্য যে কার্বনটা তৈরি হয়, সেই কার্বনটা গিয়ে সরাসরি আমাদের জিনিসপত্র, কেন গড়িয়াহাটটা হচ্ছে মেনলি হচ্ছে আপনার কাপড় জাতীয় দ্রব্যের ব্যবসাটা হচ্ছে বেশি, চাদর জামা কাপড় এগুলো হচ্ছে ব্যবসা বেশি। সেখানে দাঁড়িয়ে থেকে আপনার যদি কালো একটা ছোপ পড়ে যায়, যদি 100 টাকার জিনিস হয়, কোনো ক্রেতা 1 টাকা দিয়েও ওটাকে কিনবে না, যেহেতু ওটা রং ফেড হয়ে গেছে বা তার উপরে ছাপ পড়েছে। তো সেখানে দাঁড়িয়ে থেকে একটা অল্টারনেট না হলে পরে সুবিধা হয় কি, আমরা অল্টারনেট হিসেবে কর্পোরেশনকে দিয়েছিলাম একটা, যে আমরা সবসময় বলি এনক্রোচমেন্ট হবে না। পলিসিতে যেটা আছে ফুটপাতের 1/3 মধ্যে হকার বসবে, 2/3 পাবলিকের জন্য ছেড়ে দিতে হবে, পথচারীদের জন্য ছেড়ে দিতে হবে, যাদের যাতায়াত ফ্রিভাবে যাতায়াত করে। কিন্তু এই যে এখন যে সময়টা কালকে মুখ্যমন্ত্রী বলেছেন, কিন্তু এখন পশ্চিমবঙ্গে ভরা বর্ষা ঢুকে গেছে। সেখানে দাঁড়িয়ে থেকে হকারদের যে মালপত্র, সেই মালপত্র বাঁচানোর জন্যই প্লাস্টিকটা লাগানো যারা করেছে। সেখানে দাঁড়িয়ে থেকে আজকে 40খানা কেস হয়েছে টোটাল। এখানে প্রায় 2500 উপরে হকার বসে গড়িয়াহাটে। সেখানে দাঁড়িয়ে থেকে 40 জনকে পুলিশ ধরে নিয়ে গিয়ে কেস করেছে। তো আপনি তো যদি পার্সেন্টেজ হিসেবে দেখেন সেটা 1%ও হচ্ছে না। তো 1%-এর কম লোক যারা আইনটাকে ভাঙছে বা
আইন ভাঙার প্রবণতা দেখাচ্ছে, তাদের এগেনস্টে পুলিশে অভিযান করেছে। পুলিশ আগে অভিযান করেছে? হ্যাঁ, পুলিশ বহুবার, এটা একবার নয়, আপনারা হ্যাঁ মিডিয়াতে রয়েছেন, আপনারা অনেকবার এসেছেন, অনেকবার স্টোরি করেছেন, পুলিশ মাঝে সাঝেই নামে। আমরাও ইউনিয়ন থেকে আমরা আমরা তাদেরকে মানা করি, আমরা দাগ দিয়ে মাঝে সাঝেই আমরা রাস্তার উপরে মানে ফুটপাথের মধ্যে দাগ দেওয়া থাকে। আর এখন দাগ দেওয়ার দরকার পড়ে না, যেহেতু একদম মাপ করে ওই টিনের শেডগুলো করা হয়েছে, তো ওই 1/3 হচ্ছে তার মাপ। তার বাইরে যদি তুমি দোকান লাগাও, তাতে যদি পুলিশি হস্তক্ষেপ হয়, তোমাকে সেটা ফেস করতে হবে। আচ্ছা, এই যে হকাররা কি বলছেন এখন, যাদেরকে গ্রেফতার করে নিয়ে গেছে? আমি বললাম তো আপনাকে যে এখানে প্রায় 2,500 উপর হকার, তার মধ্যে 40 জনকে ধরেছে, 40 জনকে কেস করেছে, তাহলে ওইটার পার্সেন্টেজটা হচ্ছে খুবই কম। তার মানে যারা যারা ঠিকঠাক করে দোকান লাগাচ্ছে তাদেরকে তো পুলিশ ধরেনি, তো তারাও দীর্ঘদিন ধরে দোকান লাগাচ্ছে। এবার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, মুখ্যমন্ত্রী ঘোষণার পরে না 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 এইটা এই নিয়ে হ্যাঁ আমরা পুজো চৈত্র মাসের আগে পুলিশ আমরা ইউনিয়নগতভাবে যৌথভাবে নাবি, কেন যেহেতু এই পুজোর সময় চৈত্র সেলের সময় হ্যাঁ হয়। এটা একবার না, এটা আজকের নয়, হ্যাঁ এর আগেও হয়েছে, হ্যাঁ মাস 2-3 আগেও হয়েছিল সেম, এটা চলতে থাকে। আচ্ছা, তারপর আবার ঠিক গজিয়ে যায়। এবার আমি বলছি তো আপনাকে যে সংখ্যাটা হচ্ছে এত কম, কিছু থাকে দেখুন, একটা বড় হ্যাঁ মাসের মাঝখানে একটা হ্যাঁ 1%-ও নিচের সংখ্যা, এগুলো তো মানে এটা তো স্বাভাবিক, সংসারের মধ্যেও থাকে, সবাই তো একরকম হয় না। তো সেখানে দাঁড়িয়ে থেকে যারা এরকম ধরনের নিয়মের বহির্ভূত কাজ করবে, তাদেরকে এইটা ফেস করতে হবে। 40 জনের মতন হয়েছে, আমি থানা থেকে যেটা লাস্ট খবর পেলাম। না 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 না, আমাদের এইখানে গড়িয়াহাটে যেটা মানে কেমিস্ট্রি হচ্ছে, অপারেশন সানশাইন হয়ে যাওয়ার পরে তারপরে কি হয়েছিল, যারা বিভিন্ন জায়গা থেকে সোনারপুর বারুইপুর অনেক দূরে দূরে থেকে এসে এখানে ব্যবসা করতো, এই রাজ্যেরই মানুষ, ম্যাক্সিমামটাই এই রাজ্যের মানুষ, তখন দোকানদারি করতো। কিন্তু সেই সময় এখানে যারা হকারি করতো, ঠিক আছে, তার একটা বড় সংখ্যা চলে গেছে হচ্ছে আমাদের কসবা নিউ মার্কেটে। তো তারপরে যারা লোকাল, যারা এই আশেপাশে যে 4-5খানা ওয়ার্ড আছে, 80, 85, এই 85, 68, 86, 90, তো এইসব ওয়ার্ডের মানে লোকাল লোকেরাই হচ্ছে ম্যাক্সিমাম এখানে। মানে হিন্দিভাষী বা অবাঙালি যে মানুষ, সেরকম কোনো মানুষ না না, হিন্দিভাষী দেখুন, হ্যাঁ হিন্দি আমি সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু দেখুন দীর্ঘদিন ধরে যদি কেউ হ্যাঁ 20 বছর 25 বছর ধরে দোকানদারি করে, আমার দেখুন আমাদের আশেপাশে যে অঞ্চলটা আছে সেই অঞ্চলে হ্যাঁ এইখানে যে ধরনের মানে লোকালিটি যেটা, সেখানে হচ্ছে মিক্সড। আপনি যদি এই আশেপাশে অঞ্চলটা দেখেন, তাতে আপনি নন বেঙ্গলির সংখ্যাও প্রচুর পাবেন, বাঙালির সংখ্যাও প্রচুর পাবেন। এবারে ডিরেক্টলি ইনডাইরেক্টলি হ্যাঁ যখন কাজকর্ম পাচ্ছে না, তখন তারা হকারের দিকে এসছে, এবার দীর্ঘদিন ধরে করছে, তার ছেলে, তারপরে তার হ্যাঁ ছেলে আসে, এবার অনেকে আছে কর্মচারী হিসাবে কাজ করছে। তো এখানে যেহেতু মিক্স, হ্যাঁ আপনি মানে সব রকম ভাষারই লোকজন পাবেন। আচ্ছা আচ্ছা, আপনি একটু আগে বায়ু দূষণের কথা বলেছেন, এই বিষয়ে আপনারা মানে পুরসভাকে জানিয়েছেন? দেখুন পুরসভাকে জানানোর ব্যাপারটা হচ্ছে, আমরা প্রথমেই যখন করা হয়েছিল, তখন আমরা হ্যাঁ মানে যে টাউন ভেন্ডিং কমিটি আছে, তার চেয়ারম্যান হচ্ছেন আমাদের এখানকার রাজবীর বিধানসভার MLA দেবাশিস কুমার, আর উনি হচ্ছেন আমাদের লোকাল, কারণ 85 নম্বর ওয়ার্ডের মধ্যেও হকার ইউনিয়ন মানে প্রচুর হকার বসে, 86-তে বসে, 68-তে বসে, 90-তে বসে, তো উনি তো ওতপ্রোতভাবে উনি জানেন। এবার ওনাকে বলার পরে আমরা পাইলট একখানা তৈরি করেছিলাম, যে এর পেছনে যদি এরকমভাবে গড়িয়ারটাকে যদি সুন্দর করে সাজানো হয়, ধরুন কোনো জায়গায় হ্যাঁ সুকুমার রায়ের কিছু কবিতা হ্যাঁ কোটগুলো থাকলো, তাতে কিছু কার্টুন ছবি থাকলো, কিছু তার সঙ্গে কর্পোরেশন কিছু সরকারি প্রকল্পর হ্যাঁ অ্যাডভার্টাইজমেন্ট হিসেবে দিতে পারে, কিছু হ্যাঁ প্রাইভেট কর্পোরেট যেগুলো আছে সেইগুলো থেকে অ্যাড নিল, তাতে কর্পোরেশনের রেভিনিউ বাড়তে পারে। কারণ আমরা যেটা বলছি যে এইটা যদি কর্পোরেশন এই শেডটা যদি পুরো মেনটেনেন্সের যদি কাউকে দায়িত্ব দিয়ে যায়, তাতে কী হচ্ছে শেডটাও ঠিক থাকবে, কারণ আজকে হয়তো নতুন হয়েছে 2 বছর হতে গেলো, এরপরে তো এটা 5 বছর 10 বছর 15 বছর হবে, তখন তো তার মধ্যে ক্ষয় বা ক্ষতি কোনো না কোনো কিছু হতে পারে। তো সেটা আমরা করে পাইলট প্রজেক্ট দেখিয়েছিলাম, উনি দেখে হ্যাঁ বলেছেন যে খুব সুন্দর হয়েছে, কিন্তু তারপরে কর্পোরেশন 2বার টেন্ডার ইস্যু করেছিল, কিন্তু টেন্ডারে কেউ ভাগ নেয়নি। আর তার জন্য কি হচ্ছে, এই হ্যাঁ হকারদের মাল বাঁচানোর জন্য হয়তো চাদর যখন লাগাচ্ছে তখন নতুন চাদর লাগাচ্ছে, কিন্তু 2 দিনের মধ্যে ওই চাদরটা যেই পরিমাণে কালো হয়ে যাচ্ছে, তো দেখতে খারাপ লাগছে। আমরাও চাই না কোনোভাবে দৃশ্য দূষণ হোক,
আমরাও হ্যাঁ, এই যে আজকে যে ঘটনাগুলো মানে যেইভাবে অভিযান হলো, মিডিয়াতে দেখাচ্ছে, মুখ্যমন্ত্রী কালকে বলেছেন, আমরা এর মধ্যে টাউন বিল্ডিং কমিটির মিটিং হলে পরে আমরা এই ইস্যুটা নিয়ে আবার আলোচনা করব। দরকার পড়লে পরে কথা সংগ্রাম কমিটির সঙ্গে যেহেতু আমরা যুক্ত, তো কথা চলছে। সংগ্রাম কমিটির শক্তিমান দার সঙ্গে আমার কথা হলো। তো উনি হ্যাঁ, মেয়রের সঙ্গে টাইম করছেন। আমরা মেয়র সাহেবকেও গিয়ে জানাবো যে এটার পেছনে যদি এরমভাবে প্যানেল করে দেওয়া হয়, আর তাহলে পরে জিনিসটাও দেখতে সুন্দর হয়ে যায়, যেটা মুখ্যমন্ত্রী হ্যাঁ বিশেষভাবে জোর দিলেন যে দেখতে খারাপ লাগছে। তো আমরা তো দেখতে ভালো হওয়ার জন্য টিনের শেডটা করেছিলাম, যাতে এক কালারের শেড হয়, একটা ইউনিফর্ম সাইজ হয়, একটা হাইট হয়, যাতে ওরমভাবে প্লাস্টিক যাতে কালো, হলুদ, নীল নোংরা প্লাস্টিকগুলো না থাকে, তার জন্য এইটা করা হয়েছে। তারপরের যদি পরের স্টেপটা যদি হয় তাহলে পরে ভালোই হবে।